সবাই কিরম কিরম আছো গো তোমরা? আই তো একেবারে শেষ গরমে আমার অবস্থা, ডাইল খিচুড়ি হয়ে গেছে গা। একে তো মনে করো গরম ওরে গরম রে, ঠাডা পড়া গরম। ওই দিকে ঈদের বাজারের প্রস্তুতি নিতেছি, গুছাইতে গুছাইতে কোমর মাজা বেহা হয়ে গেছে। হ্যাঁ, বাজার গুছানো শেষ হয় না, আরো বাকি আছে। ও মাগো, এডি কতদিনে গুছামু? হ্যার পরে আবার দেহ এই নোংরাডির ইংরেজি। ওরে বাবা রে বাবা, বাইরে ভাই মানুষে ইংলিশ মিডিয়ামে পড়েও এত ইংরেজি কইতে পারে না যতটা ইংরেজি মাজারে যায়া যে নাইচা গায়া, হ্যাঁ মানে ইয়াতে কইরা হ্যার পরে বুঝো তো কি করে হিডি কইরা আয়া হেরা। সেই সমস্ত মানুষেরা যদি ইংরেজি ফুটায় তখন কিতা কইতাম। শারমিন রে বলে কোন আফু সলিউশন দিছে, সলিউশন। এর আগে শারমিন কোন শুরু করছে। শারমিনের ব্লগ সবাই কন্টিনিউ করবেন। ও বাবা গো, এত এত গ্রামারে এত নাম্বার পায়া এত কিছু কইরা আমরা একদিন একটু ইংরেজি কইতে পারি না। ওরে বাবা, হেদিকে আইছে শারমিনার মতো নটিলা, মাজারে নাইসা গাইয়া খেললা, সেই নটিলাই আবার ইংরেজি বলে। তো ওই দিকে আবার ভুতুরি, তুমগো ভুতুরি দিহি হাদিস কইতে বইছে। তাই চলো আগে আমার সাথে চলো, তারপরে তোমাকে লাগে ব্যাপক কালাপ আলোচনা করবনি। আসসালামু আলাইকুম আফুরা, কলজার বইনেরা, তোমরা কি প্রত্যেক দিন আমার ভিডিওটা কন্টিনিউ করো? দুরু মরা কিতা কইতাম, ওই যে আমি এমন একটা মানুষ যে কিনা ভুলভাল ইংরেজিটাও কইতে পারি না। শুদ্ধ তো নাই, ওদিকে ভুলভাল ইংরেজিও কইতে পারি না। চিন্তা করছো আমি কি রকম মার্কা? এই আমার দিয়ে আসলে কিছুই হইব না। তোমরা যে হুদা কামে হাসাহাসি করো আমারে নিয়া, কেন যে করো তাই বুঝি না। আমি বলতে পারি না, এটা আমার সমস্যা, আমার ব্যর্থতা কমু না সৌভাগ্য কমু জানি না। তাই এটা আবার না বলাটাও ভালো আছে। কারণ দেখো একটা জিনিস আমি বলি, মানে একটা যে জিনিস আমি পারদর্শী না সেই জিনিস কিন্তু আমার মানুষের দেখা লাভ নাই। হ্যাঁ, যে আমি এটা পারেন গেল, আমি সব জানতা শামশির। হ্যাঁ দেখো ওদিক দিয়ে আবার ইয়ারা মাল্টি নোংরা না আছে কলমের, মানে নাম লিখতে গেলে কলম ভাঙ্গে 10টা। আমার মনের মধ্যে খালি মুখের মধ্যে দুষ্টু কথা আয়া পড়ে, কিতা কইতাম কও তো। তো সেখানে সিনি যখনকা আইসে এরকম ধরনের ইংরেজি ফুডায়, তখন কিরা মনে চায়, মনটায় চায় কি জানো, যে এই যে আমাগো যে স্কুল কলেজ থেকে কয়েকটা সার্টিফিকেট দিছে, এই সার্টিফিকেট নিয়ে যাইয়া স্যার করে কইতে মন চায়, বা কলেজ কর্তৃপক্ষদের কাছে সুপারিশ করতে মন চায় যে তোমাকে সার্টিফিকেট তোমরা লয়ে লাও। এই সার্টিফিকেট যদি রাস্তাঘাটে মানুষের দেয় তাহলে আমগো জুতা দেয়া পিটাইব। কি লিগা কইব কি, যে এত পড়ালেখা করা মানুষ, এত জানালা মানুষ, এরা গিয়া একটা কথা ভালো মতো কইতে পারে না। তারপরে তো উপস্থিত বুদ্ধি তো নাই। আসলেও উপস্থিত বুদ্ধি কিন্তু তোমাকে আমাকে কারো নাই, যতটা আছে যে এই নোংরাডির, বুঝছো তো। তো মানে হিলি কাম করে দিব আনি। তো সেই আগে মানুষের হাতে খাওয়ানোর থেকে আগে গিয়া নিজেরাই মানে পরিচয় দিব যে আমরা কোনো পড়ালেখায় জানি নাই। না, শারমিন যেরকম সো হোয়াট কন্টিনিউ সাজেশন, মানে এক একটা ইংরেজির শব্দের, ইংরেজি ওয়ার্ডের গ্রামারের বলাৎকার কইরা দিছে। ঠিক আছে, একটা ধরো বলাৎকার। আমি দুঃখের মধ্যে হাসি,
কি গরম রে বাবা, সহ্য হইতাছে না। মানে এদিক দিয়ে আবার অ্যালার্জি, গালের মধ্যে অ্যালার্জি বাইরেছে গরুর মাংস খাওয়ার। এই হইতাছে গিয়ে শাস্তি। এটা চিন্তা করতে করতে আমার রাতে ঘুমায় নাই। গতকালকে রাত্রে আমি ঘুমাইতে পারি নাই, আমার গালের মধ্যে এডে উঠছে। তাও দেখা যায় না, যদিও খালি চুলকায়। তো এর মধ্যে আবার এই নোংরা বিকো এটি কি মাইনা লওয়া যায়? মনটাই চাইছে জুতাটা কই লাগে 4-5টা বাড়ি দিয়ে লই, কিন্তু জুতার লিখেও মায়া লাগে। যদি জুতা ছিঁড়া যায় এই মুহূর্তে, আমি আবার হেরুম জুতা পামু কই, বুঝছো? মানে খুব কষ্টের মধ্যে আছি আমি। আচ্ছা বাদ দেই এখন ওই সমস্ত নোংরা, আর আসল মজাটা শুনো। ওই খসখস আওয়াজ যারা শুনতেছো হেরা একটু বিরত থাকো, ঠিক আছে? ওই বুঝোই তো, বাজার ঘাট গুছানো, সমস্ত কিছু তোমাদের লগে গপ্পসপ্প করা। আসলে যেটা হইতাছে, ভুতুরি আজকে কইতাছে যে বাবু বলে সবে কদর সম্পর্কে কোনো কিছুই জানে না। হ্যাঁ, বাবু সবে কদর সম্পর্কে কোনো কিছুই জানে না। তো আপনারা যারা যারা জানেন তারা গিয়ে বাবুর চ্যানেলে কমেন্ট করবেন। কমেন্ট করে বাবুর চ্যানেলের কমেন্ট সেকশনটা পুরো ফাটিয়ে দেবেন, সেই সাথে বাবুর চ্যানেলের রিচটাও বাড়িয়ে দেবেন। না, ওইটা আমার নিজের এক্সপিরিয়েন্স থেকে বলতেছি যে কারো কমেন্টে যদি দুমায়া এই ধরনের, মানে যে কোনো একটা কমেন্ট করা হয়, যে কোনো ধরনের, ধরেন যে একসাথে 6-7 জন, 8 জন, 9 জন, 10 জন এরকম করে যদি কমেন্ট করে, তাহলে সেই ক্ষেত্রে সেই চ্যানেলের বা সেই ভিডিওটার রিচ মনে করেন একদম আকাশচুম্বী হয়ে যায়, সেই সাথে ডলারও পায়, বুঝছো? তো আসল উদ্দেশ্য হইতেছে এইটা। তো সবে কদর নামাজ পড়তে বইছে, তো সবে কদর নামাজ পড়তে বইছে, ভুতুরির কথা অনুযায়ী ভুতুরি হইতেছে গিয়া মানে একদম পাক্কা মুসল্লি। ভুতুরির মা হচ্ছে গিয়া আল্লামা কালিনুর বেগম। হ্যাঁ, সেই কালিনুর বেগমের পয়দা সেই কালিনুরের ঝোলার থেকে একটা বাইরেছে কালিয়া ভাট, হুজুরনি। তো হুজুরনি আজকে আপনাদেরকে বক্তৃতা দিল যে সে জানে সে সবে কদর কি হেডের কথা পড়ে। তো ভুতুরিরে কইতে যাই, সবে কদরের নামাজ লে লাফালাফি যে করস, 5 ওয়াক্ত নামাজ লে লাফালাফি করস না কেন? এটা তো বছরে তো একবার পাইতাছস। তাও ঠিক আছে, সবে কদরের নামাজ পড়ে মানুষ মাফ চায়, এই রাতে সবাই মাফ চায়। হ্যাঁ, যার যত চাওয়া পাওয়া আছে সেগুলো চায়, কিন্তু 5 ওয়াক্ত নামাজ পড়স না কেন? 5 ওয়াক্ত নামাজ না পড়ে সবে কদর নিয়ে লাফালাফি করলে কি হইব? আর সেই সাথে বাবু কইতেছে যে বাবু নাকি পড়ে, সবে রাতের একটা ফ্রেন্ড নিয়ে, পরিবার নিয়ে পড়ছে, সবে রাতের খবর জানে, সবে কদরের কথা বাবু জানে না। হাই রে পোড়া কপাল! এরা হইতেছে একটা পারিবারিক, মানে কি বলবো। তো ভুতুরির চ্যানেলে এরকম ধরনের একটা কমেন্ট করছে যে ওর পারিবারিক নিয়ে পারিবারিক কথা বলতেছে, যে এটা পারিবারিক একটা সেইখান থেকে এগুলো শিখে। তো ভুতুরি সেই কমেন্টটা পিন করে দিছে। হ্যাঁ, আমি আপনার করে দেখাই, ভুতুরি সেই কমেন্টটা পিন করে দিছে। তো এই কমেন্টে তো ওর ওইখানে বের করার তো কোনো দরকারই ছিল না, যেহেতু বাবুরে খোঁচা মারছে বা বাবুর পরিবারে ছোট করে বা হেয় প্রতিপূর্ণ করে কথা বলছে। তো সেই ক্ষেত্রে তো ওই ভুতুরির উচিতই না সেই কমেন্টটা পাবলিশ করা বা সেই কমেন্টটা পিন করে দেওয়া। আমি আপনাদেরকে কমেন্টটা দেখাই দিচ্ছি। এই দেখেন, বড় বড় চোখ কইরা তারপরে দেখেন পেইন্ট বাই বাংলাদেশি ব্লগার নটি। সেখানে লিখছে শাহনেওয়াজ খান, একটা আইডি থেকে লিখছে এটা বাবুর পারিবারিক ও সামাজিক ব্যর্থতা, সাথে সাথে বাবুর ব্যর্থতা, তবে ইনশাল্লাহ এখন সব ঠিক হয়ে যাবে স্ত্রীর সংস্পর্শে। ধন্যবাদ। প্রথম কথা, এই আইডিটা 3 বছর আগে খোলা, বুঝতে পারছেন? 3 বছর আগে খোলা। এই ভুতুরিদের কিন্তু কিছু কিছু ফেক চ্যানেল আছে,
আমি আপনাদের সাথে কয়েকবার শেয়ারও করছিলাম। সেই মানে করার ক্ষেত্রে এটা একটা চ্যানেল, এটা হচ্ছে গিয়া ভুতুড়িদের চ্যানেল। আমি একটা কথা বলি আপনাদেরকে, ভুতুড়িরে বলে মানুষ ইচ্ছা মতো ঝাড়ু দিয়া ঝামা দিয়া পিডায়া পাড়ায়া এক করে ফেলায়। ভুতুড়ি সেই সমস্ত কমেন্টগুলো পাবলিশ করে না। এদের কমেন্ট সেকশন, এরা চোরের বাচ্চা দেখে, এদের মনের মধ্যে শয়তানি গুজরামি আছে দেখে কিন্তু এরা কমেন্ট সেকশন বন্ধ করে রাখে। ভুতুড়ি নিজের মুখে বলছে যে মানুষ বলে ওরে ইচ্ছা মতো ওর তলে উপরে দিয়া বাঁশ হান দেয়, হ্যাঁ, কোন দিক দিয়ে হান দেয় লিগে কমেন্ট সেকশন বন্ধ করে রাখে বলে কইছে। কিন্তু এই যে পরশু দিনকার ভিডিওতে কইছে। তো এখন যাদের কমেন্ট সেকশন মনে করেন বন্ধ থাকে, যারা কিনা তাদের পছন্দ মতো করে কমেন্ট বের করে, তাদের চ্যানেলে এই ধরনের কমেন্টগুলা কিভাবে প্রচার হয় বা কিভাবে বের করে তাদের কমেন্ট সেকশন থেকে, তারপরে আবার সেই সমস্ত কমেন্টগুলো পিন করে দেয় কন্ত। আচ্ছা, বাবুর পারিবারিক মানে ব্যর্থতা, বাবুরে শিখাইতে পারে নাই, তো ঠিক আছে, বাবুর পারিবারিক সমস্যা ব্যর্থতা এটা তো জানি, ব্যর্থতা দেখেই তো কুলাঙ্গার জন্ম হয়েছে। যদি স্বার্থতা থাকতো, স্বার্থতা, এটা স্বার্থতা হইতেছে কি আমার ওয়ার্ড, বুঝছেন? যদি স্বার্থতা থাকতো তাহলে তো আর তোদের মতো নটিলারা আর ভেড়া পাইতি না, তাই না? স্বার্থতা না দেখেই তো, পরিবারের স্বার্থতা না দেখেই তো তুই ভেড়া পাইছস, একটা কুত্তা পাইছস, গলার মধ্যে বেল্ট বাইন্দা, বেল্ট না সরি ওন্না বাইন্দা ঘুরাইতে পারস, তাই না? তো অন্যালে পরিবারের ব্যর্থতা, তো এর জন্য ওরা শিখে নাই। তা তোরা এত আল্লামা এত কিছু, তারপরেও কিভাবে তোরা আল্লাহর পছন্দনীয় কাজগুলা করস? দেখো দেখ সাফুর, আমি কিন্তু ঠিক মতো কথাই কইতে জানি না, আমার মতো হ্যাঁ নাবালিকা আর একজনও নাই, ঠিক মতো কথাই কইতে পারি না। তো যাই হোক, তো ভুতুরির কথা কই, ভুতুরি আরেকজনের পরিবার নিয়ে কথা কস, আরেকজনের পরিবার নিয়ে কথা কর আগে নিজের পরিবারটার দিকে আগে একটু তাকা, যে তোর পরিবারটা কি, তুই নিজে ঠিক মতো পারস না। ও আচ্ছা, আচ্ছা, আমি একটু সামান্য একটা কথা, আমার মুখটা এত খারাপ হয়, আল্লাহ আল্লাহ, আমার আর কয়টা দিন ধৈর্য দাও। আচ্ছা, অজু করার পরে কি কইতে হয় ও কি হেরা জানে? এই ভুতুরির বাচ্চা, কালির মাইয়া, এই যে নষ্টাটা পইরা মানে অজু কইরা কি কইতে হয় এটা কি ও জানে? জানে না কিন্তু। তাহলে আইসে আবার হাদিস কইতে, তারপরে আবার গিয়া আইসে সবে কদর পড়তে। সবে কদর কি একদিনে যে 27-এর আগের দিন পড়বে হেডাতেই সবে কদর হয়? আল্লাহর হাবিব বলছে যে রোজার শেষ 10 দিন বিজোর রোজাগুলাতে, হ্যাঁ, তোমরা খুঁজো, সবে কদর খুঁজো, ঠিক আছে? সেই রাতে তোমরা বেশি বেশি করে আমল করো, সেই রাতে তোমরা বেশি বেশি করে নামাজ পড়ো, আল্লাহর কাছে মাফ চাও, এইটা বলছে। আল্লাহর হাবিব নিজেও বলে নাই যে করছে 27 রাতের দিনই হইতাছে সবে কদর, এটা কিন্তু আল্লাহর হাবিব বলে নাই। আর সবে কদর হওয়ার কিছু সিমটম বলছে, যে থাকবে, ঠান্ডা ঠান্ডা একটা আবহাওয়া থাকবে, ঝিরিঝিরি বৃষ্টি থাকবে, এরকম বলছে। তো আমি আপনাদের সাথে এই বিষয়টা নিয়ে কথা বলতাম, আজকেই বলতাম। আমার না কেন জানি মনে হয় যে গতকাল রাত্রে না কোনো সবে কদর হয় নাই, সবে কদর হয়েছে যে এই যে 21 রোজার দিন যেরকম ঠান্ডা ঠান্ডা একটা আবহাওয়া পরিস্থিতি ছিল, হ্যাঁ, ওই যে 21 রোজা, তারপর 23 রোজার সময় একটু ঠান্ডা ঠান্ডা অনুভূত হয়েছিল না? আমার না কেন জানি মনে হইতেছে যে ওই যে তখনই হয়তো সবে কদর হয়েছে, এটা আল্লাহ পাক ভালো জানে। কিন্তু না, আমার না ভিতরে না ওই প্রশ্নটা বা ওই কথাটাই আসে যে গতকাল রাত্রে যেরকম ঠান্ডা মানে গরম পড়ছে, তো সেই ক্ষেত্রে না সবে কদর হওয়া মনে হয় না, আসলে আমি জানি না। কিন্তু আল্লাহর হাবিব তো বইলা দিছে যে সবে কদর আসলে হবে এমন সময় যে ঠান্ডা ঠান্ডা অনুভূত হবে, তারপরে গিয়া ঝিরিঝিরি বৃষ্টি, কিন্তু ঝিরিঝিরি বৃষ্টি না থাকলেও ঠান্ডা ঠান্ডা কিছু কিন্তু ছিল, তারপরে হালকা হালকা ঠান্ডা ঠান্ডা একটা মিষ্টি মিষ্টি বাতাস ছিল কিন্তু। হ্যাঁ, আমি ওদিন যখন মানে করছে
কি বলবো, নামাজ পড়ে উঠছি কেন জানি আমার ভিতরে না ওই জিনিসটা মানে ইয়া হইছে, মানে কি বলবো, একটা নাড়া দিছে যে আসলে মনে হয় আজকেই সবে কদর। এটা আসলে কেউই বলতে পারে না, বাট তারপরেও গিয়া যেহেতু আল্লাহর হাবিব বলছে, সে তার জন্য আর কি বললাম। আসলে শবে কদরের কিন্তু মানে এক্স্যাক্ট কোন তারিখ বা কোন রোজার মধ্যে পড়বে সেটা বলে নাই, বাট বলছে যে 20 রোজার পরে যেই রোজাগুলো হবে, বিজোর রোজাগুলা, সেইগুলাতে তোমরা শবে কদর খুঁজবা, এটাই বলছে কিন্তু আল্লাহর হাবিব। হ্যাঁ, তা সেইখানে এই ফকিনি একদিন নামাজ পড়া, 27 রোজার নামাজ পড়া, হ্যাঁ গাইম্মা গেছে গে, হ্যাঁ আইসে হাদিস মারাইতে। যারা মুইতা পানি নেয় না তাকে মুখে কি এত হাদিস এত কোরআন কি মানায়, মেজাজটা যে খারাপ হয়। আর হ্যাঁ গো, হাদিস কোরআন হই না, একজনে অগহনে আবার কমেন্ট করে যে স্ট্রং লেডি, তোমাকে দেখে আমি তোমার ফ্যান হয়ে গেছি, তাও আইডিটা হইতাছে গিয়া ফেক। চিন্তা করো, একটা ভালো মানুষ দেখি না যে কমেন্ট করে, বা একটা কোনো রিয়েল আইডি দেখি না অগরে কমেন্ট করে। মানে এত পরিমাণ নামাজ নিয়েও মিথ্যা কথা বলে। আল্লাহ তুমি এদেরকে এমন শাস্তি দাও যাতে ওদেরকে দেখা আরো 10 জন মানুষ ভয় পায় যে মিথ্যা কথা বলা যাবে না, আল্লাহর নামাজ নিয়ে মানে ভণ্ডামি করা যাবে না, আল্লাহর হাদিস নিয়ে ইয়া করা যাবে না, আল্লাহর আয়াত নিয়ে মানে এইরকম ধরনের বেহায়াপনাগিরি করা যাবে না। ওরা লাইফটারে কি মনে করছে জানেন, যে ওরা আজীবন মিথ্যা কথা বইলে আসছে, আজীবন এটা সেটা করে আসছে, 2 নম্বরে ফটকামি করে আসছে, এখন ওরা নামাজটা নেওয়া কইতেছে। এগুলো না আমার সহ্য হয় না। মানে এত পরিমাণের খিটিমিটি খায়, আমার গানের মধ্যে যে এত জ্বালা যন্ত্রণা করে, যদি আপনার করে একটু সামনের থেকে দেখাইতে পারতাম সেই দিন। বাবারে বাবা, এত পরিমাণের মেজাজ খারাপ হয়েছে, মাউস টোস করে দিছি, মানে এত পরিমাণের খিটিমিটি লাগছে বুঝছেন, খালি হাত পা ডিব্বা আনতা, কিচ্ছু কইতে পারতাছি না। কব সময় হোক, ধৈর্য ধরেন, আপনারাও কবেন, আমরাও কব, তারপরে একদম ফুটেজ দিয়া কব। আর বাবুর কথা তো কি কইতাম, বাবু মনে করেন যে পারিবারিক সেরকমভাবে শিক্ষা পাইলে আজকে বাবুর এই অধপতন হইতো না, বা বাবুর মা অন্তত পক্ষে আজকে বাহিরে এই বয়সে কষ্ট কইরা সংসার চালাইতে হইতো না, বা তার কাঁদতে হইতো না। হ্যাঁ, তো সেরকমভাবেই এই পরিবারটা বা এগুলার ভিতরে কোনো ইসলামের কোনো ইয়া নাই, বা নিজের ধর্মের যে একটা শিক্ষা, সেই শিক্ষাটা নাই। শিক্ষাটা যদি থাকতো, অন্তত পক্ষে বাবু বুঝতো তার মায়ের কষ্ট কি, তার বাবা যে মারা গেছে, এখন নিজে গিয়া এই সংসারের দায়িত্ব নিত। হ্যাঁ, বাবু আগে থেকে একটা নইডা, কারণ ওর প্রথম বউ বৃষ্টির সাথে যখন বাপ্পি লুচ্চামি করছিল, ওর বউ বৃষ্টির দিকে যখন বাপ্পি নজর দিছিল, তখনকার গিয়ে ও কিছু বলে নাই। হ্যাঁ, তখনকার ও কিছু বলে নাই। ওই মেয়ে চইলা গেছে, ওই মেয়েটা ভালো ছিল কিন্তু দেখতে সুন্দর ছিল। হ্যাঁ, ওই কার মতো, মরিয়ম যেরকম সুন্দর সেরকম সুন্দর কিন্তু আছিল ওই বৃষ্টি। হ্যাঁ, বাপ্পি কিন্তু একটা ভিডিওর মধ্যে কিন্তু ওকে দিছে, বাপ্পির পয়দা দিবসের যে ভিডিও, ওই অনেক আগের যে ভিডিওটা তখনকার, তো তখনকার দেখাই দিছিল শালার বউ কেক খাওয়াই দেয়। তো শালার বউর সাথে বাপ্পি গেছিল ওই মিমের মতো কইরা ঠোঁটে ঠোঁট মিলাইয়া কেক খাইতে, সেই সাথে গিয়ে আলগা সুরসুরি দিতে। ঠিক আছে, এখন সবাই তো আর ব্যাডার পাগল না, সবাই তো আর ওই বাপ্পির ব্ল্যাক হোলের পাগল না। তো ওই বৃষ্টিও পাগল ছিল না, বিধায় বৃষ্টি যখন প্রতিবাদ করছে, তখনকার গিয়ে যখন দেখছে যে বৃষ্টি যে না আসলে এখানে থাকা যাইতেছে না, সেই সাথে বাবুর নাকি টুনটুনি বলে ছোট ছিল, হ্যাঁ এরকম ধরনের কথাবার্তা শুনছি আর কি। তো এর জন্য চলে গেছে। আচ্ছা, টুনটুনি ছোট, এটা বৃষ্টি তো প্রথম রাত্রে টের পাইছে যে টুনটুনি ছোট, তারপরে ওই বৃষ্টি থাকতে চাইছিল, কিন্তু আসলে যখন নিজের চরিত্রের উপরে কেউ করতে চায়, বা মানে কলঙ্ক লাগাইতে চায়, সেটা স্বামী জানার বুঝার পরেও যখন গিয়া মানে প্রতিবাদ না করে, তখন আসলে মানে আমাদের মতো ব্যক্তিত্ব আলাম মেয়ে মানুষ হইলে ওই লাথি মেলাথি এই তো
যাবে গা। তো সেটা বৃষ্টি নিজেও করছিল। তো এটা জানার পরেও কিন্তু তখনও বাবু ওই ওই ভুতুরিগো পিছাড়ে নাই, ঠিক আছে, ভুতুরিগো পিছাড়ে নাই। ভুতুরির সাথেও বাবুর তখনকার থেকেও মানে টুনটুনিতে ঘষাঘষি ছিল, ঠিক আছে। তো এটা কোনো বউই সহ্য করতে পারবেন না যে তার স্বামী মানে আরেকটা পরনারীর সাথে তার মানে ঘষাঘষি করতেছে, যতই টুনটুনি ছোট হোক, চুলকানি তো আর কম না। তো সেই হিসাবে গিয়ে সে মেয়ে মানতে পারে না, সে মেয়ে চইলা গেছে গা। এই চইলা যাওয়ার পরেও কিন্তু এই হারামজাদা বাবু কিন্তু গিয়া এটা নিয়ে কোনো প্রতিবাদ করে না, উল্টা আরো ভুতুরিগো বস্তাটা আনছে। মানে ওর জন্মটাই হয়েছে কি জানেন, ওই ভুতুরিগো আগাছা পরিষ্কার করে দেওয়ার জন্য। হ্যাঁ, তিন ডাইনির মানে তিনটা যে ডাইনি, তিনটা যে বুইন, তিনটা যে নষ্টা, হে তিন নষ্টারই যত আগাছা আছে অগজে জমির যত আগাছা, এই আগাছা পরিষ্কার করার লেগা এই বাবুরে রাখছে। বাপ্পি এখন তো মনে করেন যে বাদ্যাগো নেতা হয়ে গেছে, বাপ্পি এখনকার পেনশন পাইছে, তো এখন রাখছে গিয়ে বাবুরে। তো বাবু কি করছে, ওই বাবু গিয়ে ওরকম সাফ করতো, পরিষ্কার করতো। ভুতুরির মুখের কথা শুনেন নাই যে ভুতুরি কইছে যে আমার লেগা বাবু কারোর সাথে সম্পর্ক করতে পারতো না, আমি ভাইঙ্গা দিতাম। কেন দিত? যদি কিছু নাই থাকে তাহলে কেন ভাইঙ্গা দিত? ভুতুরির বইনে কইছে যে বাবুর সাথে সম্পর্ক বিয়ের কথা হইতেছে গিয়ে আরো 5 বছর, 3-4 বছর না জানি 5 বছরের কথা কইছে, ভিডিওটা আমার কাছে আছে। যে আমার তখন থেকে, তাইলে তখন তো ভুতুরিরই তো তখন সানির সাথে সম্পর্ক ছিল, সানির সাথে সংসার ছিল। সেই সংসারে থাইকা ভুতুরি গিয়া ওই টুনটুনিতে গসা খাওয়াইছে, ঠিক আছে। এটা সানিও মানতে পারেনি, যার জন্য সানিও কতবার কইরা এই বাবুরে না করে দিছে। আরো এভরিথিং আছে। এই বাবুর আসলে ব্যক্তিত্ব থাকলে তো বাবু ওই মানে থাকলে তো ওই পারিবারিক শিক্ষা থাকলে তো আগে বউয়ের সাথে যারা করছে আগে একবারে দইয়া গরদান দিয়ে দিত, কিন্তু বাবু তো তা পারেনি, কারণ বাবু তো বুঝেনি, তো ওই শিক্ষা নাই দেখেই তো বাবু পারেনি, ঠিক আছে। তো এখন আজকে নতুন করে বাবুর এখন শিখাইতে হইব কে? বাবুর কি দায়িত্ব দর্শকেরা নিছে? বাবুর দায়িত্ব নিছে ভুতুরি। তো সেখানে দিয়ে বাবুর সমস্ত দায়িত্ব যেহেতু ভুতুরি নিছে, তো ভুতুরি শিখাক। ভুতুরি তো মা মানে মা তো বুঝেন, মা ভুতুরি থেকে বাবুর মা, বাবুর ভালো মন্দ দেখার দায়িত্ব হইতেছে ভুতুরির। তো সেই হিসেবে ভুতুরি শিখাইবো যে কোন দিকে নামাজ পড়তে হবে, কোন দিকে। আর এরা কালা জাদু করে পায় না কুলগিনারা, এরা আবার নামাজ পড়বে কি? আর এখন নামাজ কি আল্লাহ তাআলা কবুল করবে? আল্লাহ তাআলা বলছে যে আমি সব কিছু মানে সব গুনাহ মাফ করে দিব, কিন্তু শিরক করা, কুফরি করা, এই জিনিসগুলোর মাপ আমি কখনো করব না। তো সেই হিসাবে কি মাপ পাওয়া কি এত ইজি, এত সোজা? ওরে বাবারে বাবা, যত পশ্চিম দিকে আছাড় খাও, যত আল্লাহর কাছে কান্দাকাটি করো, কোনোই লাভ নাই। একটা মার বুক খালি করছো, মা যত খারাপ হোক, মা যত হোক, কিন্তু বুক তো খালি করছো না। তো সেইখানে গিয়া সেটার জন্য তওবা করতে করতে জীবন দিতে হবে। তারপরেও আল্লাহ মাফ করে কিনা সেটা আল্লাহ পাক ভালো জানে। মাফ করতে পারে, যেহেতু আল্লাহ তাআলা হচ্ছে গিয়া পরম ক্ষমাশীল, দয়ালু, আল্লাহ পারে। কিন্তু আমার মনে হয় না করবে, কারণ এরা তো ওই যে বান মেরা জাদু টোনা কইরা গিয়া এরকম বেড়া করে আটকায় রাখে। তো সেই হিসেবে আল্লাহ তাআলা তো ওইটা তো আগেই না করে দিছে যে কুফরি যারা করবা, কালা জাদু যারা করবা, তাদেরকে আমি আল্লাহ আমার পক্ষ থেকে লানত, তাও ওই সকল বান্দাদের। তো সেইখানে ভুতুরিরা যা করছে সেটা আল্লাহ পাকই অনেক ভালো জানে। আমরা হাদিস অনুযায়ী কথা বলছি, বা আমি হাদিস অনুযায়ী কথা বলছি, এইটাই, আর কিছু না। এখন অনেক বয়ানদাতারা তারা আয়সা বয়ান দিবা, একবারে বয়ান দিতে আসবে লাথি মেরা চ্যানেল থেকে বের করে দিব। ভদ্রতা বজায় রাখছিলাম এতদিন, ভালো লাগে নাই। হেনে নাচো, একবারে আইসা একবারে পুন্টুর মধ্যে লাথি দিয়ে একবারে পুন্টু গলায় দিবনি। ওকে, তাই এখন তানু মণ্ডল বেজন্মাটার কথা না বললেই হয় না। আমার প্রত্যেকটা টপিকের মধ্যে একটু করে বেজন্মাটার আমি একটু রাখতে চাই, কারণ বেজন্মাটার এত বেজন্মাগিরি খাওজানি ঘুরছে, যা মনে করেন যে আসলে
মানে এইগুলো তো মূলত করে গিয়া হয়তো জামাইয়ের সাথে খেলাইতে পারে না, এর জন্য গিয়া কুরকুরানি উঠছে, এর জন্য হইতে পারে। কিন্তু ওর তো আগে থেকেই কুরকুরানি একটু বেশি, হ্যাঁ, একটু খাওয়াস তো বেশি। আচ্ছা, তার গতকালকের ভিডিওর ক্যাপশনটা যদি আপনারা ফলো করেন তাহলে দেখবেন যে বাবুর আব্বু বাবুর আম্মুর জন্য ঈদের শপিং করে বাবুর আব্বু পাঠালো। বাই, সিরিয়াসলি বাচ্চা হওয়ার, অনেকের দেখছি যে বাচ্চা হওয়ার 1-2 মাস পর্যন্ত বাবুর আব্বু বাবুর আম্মু এটি কইতেই পারে না, হ্যাঁ, মানে আসেই না ভিতরে। তো সেইখানে গিয়া বাবুর আব্বু মানে জোর কইরা, এক কথায় তো মনে করেন যে জোর কইরা বাপ বানাই দিতেছে, জোর কইরা ডাইকা বাপ বানাই দিতেছে। এইরকম একটা যে সাকিবই বাপ, মানে ওই আরেক বেজন্মাটা হইতেছে গিয়ে ওর এই নাজায়েজ সন্তানের বাপ, মানে জোর করে জবরদস্তি করে এটা প্রমাণ করতে চাইতেছে ওর, মানে এই বাচ্চার বাপ হচ্ছে গিয়ে ও। আপনারা প্রত্যেকটা জিনিস খেয়াল করেন, দেখেন যে ওর মানে নিজের জন্মের তো ঠিক নাই, এখন না কেন জানি ও উইঠা পইরা লাগছে যে যাতে করে মানুষ বিশ্বাস করে যে এই সন্তানটা মানে এই কদুর। আসলে কদুর তো কীটা কইতাম, কদুর তো হেডার জোর নাই। হেডার যদি জোরই থাকতো তাহলে মনে করেন বউয়ের ইনকাম খাইতো না, বউয়ের টাকা দিয়ে চলতো না, বউয়ের পয়সা দিয়ে মনে করেন সংসার চলাইতো না, হ্যাঁ। তো এনে কইবেন যে কাম করে কিসের কাম করে ওই দোকানটা নিয়ে দিছে ভাই, দোকানদারি করতেছে, এটা কার পুঁজি থেকে করতেছে, কার থেকে পুঁজি নিয়ে করতেছে, কে বসায় দিছে? বউ বসায় দিছে, বউয়ের টাকা দিয়ে করছে। আপনারা মনে করেন যে তানজিলার যদি এখানে নাম থাকে যে তানজিলা, যে এটা এই ব্যবসা তানজিলার না, তানজিলারের সামনে রাখছে, সামনে থেকে তানজিলার নেতৃত্ব দিতেছে, কিন্তু পিছন থেকে যারা সাপোর্ট করতেছে সে হচ্ছে গিয়ে ভটকা কদু। না শিক্ষাগত যোগ্যতা আছে, না আরও কিছু আছে যে একটা কোম্পানির বা বেসামরিক কোম্পানির বা বেসামরিক যেটাই হোক না কেন কোম্পানির কোনো একটা এসআর হবে, এই যোগ্যতা নেই। যে কিনা ঠিকমতো কইতে পারে না এক্সক্লুসিভ, তারপরে গিয়া কি জানি ওয়াও রিয়েলি অ্যামেজিং, হ্যাঁ, আর সে বলে আমাজিং, ওয়াও রিয়েলি আমাজিং বলতে কোনো শব্দ নাই বা ডিকশনারিতে এই সমস্ত ধরনের কোনো বাক্য নাই, হ্যাঁ, গ্রামারেও নাই। তো সেইখানে হে বটকা কদুর মতো অশিক্ষিত বেড়ায় যদি এরকম ইংরেজি কয় তাহলে ওরে কোন কোম্পানিরা ডাইকা মানে সাইডা মারা খাইতে ডাক দিবে? এই যে প্রাণের যারা চাকরি করে প্রাণ কোম্পানির যে সমস্ত এসআর আছে, এসআরদের যোগ্যতা যদি আপনারা জানেন তাহলে আপনারা নিজেরাই আশ্চর্য হয়ে যাবেন যে একজন এসআর তো বুঝেন কি, ওই যে বিক্রয় প্রতিনিধি, এদের যোগ্যতাও হচ্ছে গিয়ে মাস্টার্স ছাড়া প্রাণ কোম্পানিতে এসআরের যোগ্যতাতেও মানে নেবে না, হ্যাঁ। সেখানে তো ডেলিভারি বয়ের কথা বাদ দিলাম, ইউনিলিভারের ডেলিভারি বয়ের শিক্ষাগত যোগ্যতা ওই সেম ডিগ্রি করতে হবে বা অনার্স করতে হবে এইরকম, কারণ ওরা সার্টিফিকেট নেয়। আমি আবার দেখছি কেমনে ফেসবুকে এটা নিয়ে কিছুদিন আগে গত ঈদে এরকম লেখালেখি হয়েছিল যে মাস্টার্স পাস করার পরেও এই প্রাণ কোম্পানিতে এসআরের চাকরি করতেছি, বিকজ 5 বছর আগে ওনাদের যত আছে কি বলে সার্টিফিকেট আছে সেগুলো জমা দিছিল, এর জন্য গিয়া দৈরাবেন্দা রয়েছে। তো ওর তো হেডাও নাই, হে যোগ্যতাও নাই। এই যে কাপড় চোপড় যে কিনা দিছে, তানজিলা কইতেছে যে আমি জানেই না, অথচ ওই কইছে যে এডি কিনা দিবা, হ্যাঁ, তোর জামাইরে কইসল সেরি সুন্নির মাইয়া, তোর জামাইরে কইস, তোর বাতারে কইস যে যাতে কইরা নিজের যে আগাটা আছে হেডা দিয়ে একটু মুততে কইস, দেখমনি নিজের আগায় যদি জোর না থাকে তাহলে ওই বইয়ের আগা দিয়া মানে বইয়ের ওই ভাপা পিঠা দিয়া চ্যাপটা পিঠা দিয়া মুইতা শান্তি পাওয়া যাইতো না। তো যাই হোক, আজকের ভিডিওটা একটু পর্যন্তই। ভালো লাগলে একটা করে লাইক দিয়ে দেবেন, না লাগলেও লাইক করে দেবেন, চ্যানেলটারে সাবস্ক্রাইব করে দেবেন। টাটা, বাই বাই, আল্লাহ হাফিজ।